ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। ॐ नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेम्। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भवति नैष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत में स्कंद 10 अध्याय 22 8 নম্বর শ্লোক পাঠ হচ্ছে, আপনারা শুনুন। হরে কৃষ্ণ। ভগবানস্তদিভিপ্রীত্য কৃষ্ণ যোগেশ্বরেশ্বরঃ ভয়সৌরাবৃতস্তত্র গতস্তত কর্ম সিদ্ধয়ে। এখানে শব্দরূপে বলা হচ্ছে ভগবান পরমেশ্বর ভগবান, তৎ মানে সেই, অভিপ্রেত্য দর্শন করে, কৃষ্ণ শ্রীকৃষ্ণ যোগশক্তির অধীশ্বরের ও অধীশ্বর, বয়স্যই অল্প বয়সী সঙ্গীদের দ্বারা আবৃত পরিবৃত, তত্র সেখানে, পত গত গমন করলেন, তৎ সেই সমস্ত কন্যাগণের কর্ম ধর্মীয় আচরণপূর্ণ কার্যকলাপ সিদ্ধয়ে ফলদানের জন্য। অনুবাদ বলা হচ্ছে যোগেশ্বরগণেরও ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গোপীরা কি করছিলেন সেই সম্বন্ধে অবগত ছিলেন, আর তাই তাদের প্রচেষ্টার পূর্ণতার ফল দানের উদ্দেশ্যে তার অল্পবয়স্ক সঙ্গীদের দ্বারা পরিবেষ্টিত হয়ে তিনি সেখানে আগমন করলেন। তাৎপর্য: সমস্ত যোগেশ্বর গণেরও ঈশ্বর স্বরূপে শ্রীকৃষ্ণ সহজেই গোপীগণের আকাঙ্ক্ষা হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন, আর তিনি তা পূর্ণ করতে পারেন। সম্ভ্রান্ত পরিবারের অল্পবয়স্কা বালিকাদের মতো গোপীগণ বিবেচনা করছিলেন যে একজন অল্পবয়স্ক বালকের সামনে নগ্নভাবে উপস্থিত হয়ে বিব্রত হওয়া তাদের জীবন ত্যাগ করার চেয়েও অধিকতম মন্দ। তবু শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাদের জল থেকে উঠে এসে তার প্রতি নতজানু করিয়েছিলেন। যদিও গোপীগণের দৈহিক রূপ পূর্ণরূপে পরিণত ছিল এবং যদিও কৃষ্ণ তাদের সঙ্গে নির্জন স্থানে সাক্ষাৎ করেছিলেন এবং তাদের সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণে এনেছিলেন, কিন্তু যেহেতু ভগবান সম্পূর্ণরূপে জড়াতীত, তাই তার মনের কোথাও জাগতিক কামনার চিহ্ন মাত্র ছিল না। শ্রীকৃষ্ণ অপ্রাকৃত আনন্দের সমুদ্র, আর তিনি চেয়েছিলেন সাধারণ কাম থেকে সম্পূর্ণরূপে মুক্ত তার সেই আনন্দ চিন্ময় স্তরে গোপীদের সঙ্গে ভাগ করে নিতে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করছেন যে শ্রীকৃষ্ণের যে সমস্ত সঙ্গীদের কথা এখানে উল্লেখ করা হয়েছে তারা ছিলেন বড় জোর 2 কিংবা 3 বছরের বয়সের শিশু মাত্র। তারা ছিলেন সম্পূর্ণরূপে উল্লগ্ন এবং স্ত্রী ও পুরুষের বিভেদ সম্বন্ধে সচেতন ছিলেন না। কৃষ্ণ যখন গোচারণে গমন করতেন
তখনও তারা তাকে অনুসরণ করতেন, কারণ তারা কৃষ্ণের প্রতি এতই আসক্ত ছিলেন যে তার সঙ্গহীনতা তারা সহ্য করতে পারতেন না। বিশেষ করে ভগবানের এখানে লীলা কিভাবে গোপীদের সাথে ভগবান লীলাবিলাস করেছেন সেই প্রসঙ্গে বর্ণনা করা হয়েছে। পরমশাস্ত্র ভাগবত অভ্যাস করে থাকুনিত। এই পরম নষ্ট প্রায় সবুর্দেশ নিত্যম ভাগবত সেবায়া। নিত্যম ভাগবত শ্রবণ করুন, নাহলে পাঠ করুন, দর্শন করুন, এতে সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবাই পরিবার এবং সবার জন্য ভগবান রাতুল চরণে আমার প্রার্থনা, সবাই আনন্দ থাকুন। সর্বভন্ত সুখিন, সর্বে শান্ত নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ।